আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন, সুখে থাকেন। আমাদের জীবনে বাঁচতে হলে একটু না একটু সুখ রাখতেই হবে, যতই কষ্টে দুঃখে থাকি না কেন। তাই প্রতিদিন চেষ্টা করি নিজেকে নিজে ভালো রাখার জন্য। এত হাসি, এত মজার মাঝে হয়তো আপনারা ভাবতে পারেন এই মেয়েটা মনে হয়তো অত খুশি, বলার বাহিরে। এটাই স্বাভাবিক। খুশি মনে সবাইকে থাকতে হবে। কারণ ভিতরের কষ্টটা যদি কাউকে দেখাই না, তাহলে হচ্ছে সেই দুর্বল জায়গায় করতে করতে মানুষের বেশিক্ষণ লাগে না। যাই হোক, আমি আমার নিজেকে হাজার কষ্টের মাঝখানেও আমি কাউকে বুঝতে দিই না যে আমি কতটা কষ্টে আছি। আমি সুখে থাকার চেষ্টা করি। যাই হোক, আজকে বিকেলে হচ্ছে বের হয়ে গেলাম আমার আম্মুকে নিয়ে। এক জায়গায় ঘুরতে যাব, তার প্ল্যান ছিল, তার জন্য কিছু কিনতে গেলাম। তো ভাবলাম ওরা যাওয়া হয় না, ওদেরকেও নিয়ে যাই। সবাই মিলে গেলাম। আমার আম্মু তারে নেনে দেখে কি কান্না করতেছিল। কোথায় যাবে কান্না, কোথায় যাবে সেই মায়া, 2 দিন পরে চলে গেলে। যার যার ভালোবাসা মানুষ যার যার কাছে চলে যাবে। তো সে চলে যাবে তার মা বাবার কাছে, যতদিন আছে সেখানে এখানে ততদিনই এখানে ভালোবাসা থাকবে, আর থাকবে না। তো যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে ওর সাথে মজা করতেছিলাম, আর গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। যাই হোক, পেয়ে গেলাম, উঠে চলে গেলাম। আজকে অনেক মজা করেছি। সবাই একসাথে হলে মজাই লাগে, একটা বেস্ট ভালো। আর হচ্ছে মজা করতে করতে সারা রাস্তা অটোটা খালি পেয়েছিলাম। মানে ওরা মজা করতেছিল, আমরা মজা করতেছিলাম। আসলে কখন এত হাসাহাসি, তারপর হচ্ছে যে রাত শেষে, দিন শেষে আহ, একেবারে অসহায়। ঘাটে চলে আসলাম। উঠে পড়াটা হচ্ছে নৌকা দেখলাম খালি, ছবি তুলতেছিলাম। সেলফি তুলতে তুলতে আমার ভাবি গেছিল ওই নৌকা সেলফি তুলতে বেশি স্মার্ট হইতে গিয়ে সে স্মার্ট হয়ে গেছে। স্রোতের ঠেলায় নৌকা ভাগ হয়ে গেছে। তার জন্য সে খুব ভয় পেয়ে গেছিলো, সাঁতার কাটা ছাড়া কিছু ছিল না। তারপর তাকে না নেমে হচ্ছে যে আমি লাঠি দিয়ে নৌকা পার হয়ে পদা নিয়ে আসলাম। যাই হোক, অনেক মজা করেছি আজকে। তো দিন শেষে হচ্ছে আজকে তাদেরকে বলছি যে আমি যেখান থেকে যেগুলো যেগুলো খাই আজকে সবাইকে খাওয়াবো। যাই হোক, এই দোকানটা হচ্ছে দেখতে যায় যে এরকম কিছু কিছু জিনিস হচ্ছে যে মানে আশেপাশে ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে জিনিসগুলো খেতে ভালো হয় না। হয়তো অনেকজনে ভাবতে পারেন এখানে বসে খাচ্ছে, আবার ভিডিও করছে, আবার কত কিছু বলতে পারে। আসলে না, কিছু কিছু জিনিস আছে মানে না খেলে বোঝা যায় না। তো আপনারা যদি অবশ্যই চাষারা আসেন, এই দোকানটার লোকেশন যদি জানতে চান অবশ্যই বলবো। এই দোকানে একবার যে চা খাবে বারবার খেতে মন চাবে। আমি যতবারই আসি এখান থেকে হচ্ছে যে ভিতরে বসার জায়গা আছে নদীর সাইডে, কিন্তু না, আমার এখানে এই ছাতিটার তলে দাঁড়ায় খেতে ভালো লাগে। তো যাক, খেতে খেতে অনেক মজা করলাম, হাসলাম। আবার চলে আসলাম আমাদের হচ্ছে দোকানে, যেটার জন্য আমরা নিয়ে আসছি। প্রায় 1 ঘন্টা ওভারটেক হয়ে গেছে আমাদের এই দুষ্টামি নিতে। কয় 1 মাথা হলে বেশি দুষ্টামিনি হয় না, 3 মাথা একসাথে হয়েছে, তো তার জন্য অনেক দুষ্টামি করলাম। তো যাক, ওনাদের সাথে হচ্ছে প্রথম দোকানটা থেকে বেশি ঘোরাফেরা না করে সন্ধ্যা লেগে যাবে বাসায় যাওয়ার জন্য, তাও দেরি হয়নি, অনেক দেরি হয়েছে। আমি আবার কাপড় চোপড়ে হচ্ছে তারা যে দাম বলে অতিরিক্ত। তো যাই হোক, তারা কিছুই বলতেছিল না। এটি আমার পছন্দ ছিল, আমার রেড, তারপর হচ্ছে ব্ল্যাক আমার অনেক ভালো লাগে। আর তারা নাকি আমার পছন্দতে পড়বে। তো যাই হোক, নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে যে আরও কিছু কিছু মানে ম্যাচিং ম্যাচিং জিনিস ছিল, সেই দোকানে গিয়ে হচ্ছে আমরা সবাই মিলে ম্যাচিং করে কিনে নিলাম 3 জনে একসাথে। অনেক দিন পর হচ্ছে ম্যাচিং করে আমরা হচ্ছে জিনিস পরবো। তার জন্য হচ্ছে বের হয়েছিলাম অনেক আগে, কিন্তু আমাদের দুষ্টমিতে রাস্তা অনেক দেরি হয়ে গেছে।